আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সচরাচর বিভিন্ন খুঁটিতে কিংবা দেওয়ালে আমরা দেখতে পাই যে আসলে অনেক লেখা থাকে। যেমন এখানে আছে সুন্নতে খাতনার। তে আমাদের একজন ভাই এখানে এই লেখাটা লিখছে। আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই কি এই লেখালেখির কাজই করেন? হ্যাঁ, আমি লেখালেখির কাজও করি, পাশাপাশি আমি বাবুদের খাতনাও করে দিই। আচ্ছা, তার মানে যে এই যে এখানে যেটা আপনি লিখছেন, এই প্রশ্নটা কি আপনার নিজের? জি আমার নিজের এটা। আচ্ছা, এই ভাই তিনি তার নিজের যে পেশা সুন্নতে খাতনা করে, উনি ওনার প্রচারণাটাই করছে। আসলে আমরা যে প্রসার। প্রসার তো এটা ভাই নিজেই তার প্রচারণা করছে। তো ভাই, আপনি সুন্নতে খাতনা আসলে কতদিন ধরে এই পেশার সাথে আছেন? আমি এই পেশায় 8 থেকে 9 বছরের মতো হচ্ছে আর কি। 8 থেকে 9 বছর। এর আমরা তো জানি যেটা এই পেশাটা পূর্বপুরুষ থেকেই সবাই আসে। তার মানে কি আপনার পূর্বপুরুষকে এই পেশায় ছিল না আপনি? জি না, আমি ট্রেনিং প্রাপ্ত, মানে ট্রেনিং দিয়ে এরকম শিখে আছি আর কি। আচ্ছা, ভাই নিজেই ট্রেনিং প্রাপ্ত এবং ভাই কিন্তু খুবই ইয়াং। অনেকেই হয়তো ভাবে যে যারা এই ধরনের কাজ করে তারা একটু বয়স্ক হয়, তা না। মাশাআল্লাহ, ভাই কিন্তু মানে বয়স কত হবে, বড়জোর 40 থেকে 38-40 এরকম হবে। 40। যাক, তো ভাই এখনো তো আপনার আধুনিক সবাই তো ডাক্তারটাকেই প্রেফার করে, মানে হাসপাতালে যায় সুন্নতে খাতনা করে। সেক্ষেত্রে এখনো মানুষ হাতে খাতনাতে আসে কিনা, কিংবা? হ্যাঁ অবশ্যই, কারণ হাসপাতাল ক্লিনিকে যে আগ্রহটা ছিল মানুষের অনেকটা সেটা কমে গেছে। হ্যাঁ, আমরা রিসেন্ট দেখেছি কিছু বাচ্চা মারা যাওয়ার ঘটনা। আগে যে রকম ছিল বরঞ্চ এখন অনেক আরো বেড়ে গেছে। আর আমরা যখন কাজ করে দিই তখন মনে করেন যে বাবুদের গঠনটা অনেক সুন্দর হয়। হ্যাঁ। আর সেই কারণেই আমাদের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি। যাক, তার মানে এখনো আলহামদুলিল্লাহ আপনি দিনে কিংবা সপ্তাহে ভালো কাজই করতে পারেন। হ্যাঁ। আপনার এই সুন্নতে খাতনা ছাড়া কি অন্য কোনো পেশার সাথে আপনি আছেন? না না না, আমি শুধু এটাই কাজই করি। মানে সামনে ঈদের কারণে মানে একটু কাজের চাপটা একটু কম, মানে বাবুদেরকে সেমাই খাওয়াবে সেই কারণে আর কি, সেই জন্যই প্রচারে যাচ্ছি। তারপর ঈদের পর থেকে দেখা যাবে হুঁশ পাচ্ছি না আমি, এরকম অবস্থা তাও সে ঠিক। আর নর্মালি ধরেন যে ডাক্তারে যারা সুন্নতে খাতনা করে তারা তো অনেকে হয়তো ওইটাকে বেশি মানে হাইজেনিক কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন মনে করে। আগে যেরকম এক সময় আমরা মানে সুন্নতে খাতনা করার পরে কেউ হয়তো ওই পট্টি বেঁধে দিত কিংবা ছাই ইউজ করতো। এখন আপনার আসলে ওই পদ্ধতি থেকে কতটুকু আধুনিক হয়েছেন? আমরা যেহেতু এখন পাউডার ব্যবহার করি, আচ্ছা, অনেক ক্ষেত্রে বাবুদের ব্লাডিংয়ের ক্ষেত্রে মনে করেন অনেক সময় আমাদেরকে ব্যান্ডেজও করে দিতে হয়, কারণ রক্তের সবার চাপ তো আর এক থাকে না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় যাদের ক্ষেত্রে অতিরিক্ত বেশি হয় তাদের ব্যান্ডেজ করে দিই, আর এমনি নর্মালি এমনি টিস্যু দিয়ে রাখি, যাতে পানি বোতল বসালে ওটা খুলে গেল, এই সহজ আর কি। আচ্ছা, তার মানে আপনাদের পদ্ধতিটাও এখন হ্যাঁ আধুনিকই। হ্যাঁ, আমাদের পদ্ধতিটা এখন আধুনিক। আচ্ছা, আর ওই যে ব্যথানাশক কি আপনারা? হ্যাঁ ইনজেকশন করি আমরা। তারপরে ওই সাপোজিটার, যদি ব্যথা বেশি হয় বাবুদের সেক্ষেত্রে সাপোজিটার ব্যবহার করি। আচ্ছা, তার মানে মোটামুটি প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ রয়েছে? জি জি। যাক, আর ভাই যদি এই আমার ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে কাজ করতে চায়, যদি আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিতেন। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় দিয়ে দেবেন ইনশাল্লাহ, আমি তাদের সাথে যোগাযোগ করবো অবশ্যই। ভাই কোন মহল্লাতে কাজ করেন, আপনার ঠিকানা? আমি তো সারা বগুড়া শহরেই মোটামুটি আমার নাম্বারটা পুরোটাই দেওয়া আছে। আচ্ছা, ওভাবে কোনো মহল্লা ভিত্তিক না, সারা বগুড়া শহর। আচ্ছা, মানে যে কেউ আপনাকে ফোন করলে অ্যাড্রেস দিলে আপনি সেখানে যে কাজ করেন। আর এখানে একটা যদি জিনিস একটু ক্লিয়ার করতেন, আসলে আপনার মানে হাদিয়া কিংবা পারিশ্রমিকটা আসলে কিভাবে? এগুলো তো নির্ধারিত কোনো ফিক্সড রেট হয় না, এক এক পরিবার থেকে এক এক রকম টাকা দেয় বাবু, খুশি হয়ে যায়। আচ্ছা, তো আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলে অনেক সুন্দর একটা ইনফরমেশন জানলাম। ভাইয়ের থেকে যদি কেউ বাচ্চার সুন্নতে খাতনার কাজ করাতে চান, অবশ্যই যে এখানেই ভাইয়ের নাম্বার দেওয়া আছে। এই যে এটা ভাইয়ের নাম্বার 01761452425 এই নাম্বারে যোগাযোগ করলে ভাই আপনাদের ঠিকানা অনুযায়ী এসে বাচ্চাদের সুন্নতে খাতনা করে দেবে। তো ভাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।